পুরীতে 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 গোয়িং টু পুরী এই অনলি পুরী ও এটা শুধু আমার আচ্ছা কোনো পুরী। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমক্রাম 2। তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, পুরীতে আমরা ভ্রমণ করতে যাচ্ছি। পুরী ভ্রমণ যাত্রা কীভাবে এবং কোথা থেকে ট্রেন ধরতে হয় তার ডিটেলস আপনাদেরকে আমি জানাবো। আমরা এখন যাব শিয়ালদা, গন্তব্য শিয়ালদা থেকে ভায়া হয়ে এখন যাবো শালিমার। শালিমার থেকে আমাদের ট্রেন যাবে শ্রীরামপুর। আমরা হাওড়া থেকে টিকিট পাইনি, অনেকে হাওড়া থেকে যায়, হাওড়া থেকে আমরা টিকিট পাইনি। চলুন, আমাদের এখন লোকাল ট্রেন চলে এসেছে শিয়ালদা নিয়ে যাওয়ার জন্য। ট্রেনে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে। আরে এটা আমার স্কুল রে। জয় জগন্নাথ বলে আমরা ট্রেনে উঠে পড়েছি। কেউ কিছু মনে করুন, আমরা একটু ট্রেনের মধ্যে হাসি মজা করছিলাম বলে। বুঝতে পারছেন সবাই আছি, বছরে একটা দিন আমরা শ্রী জগন্নাথপুর যাচ্ছি। তো কোথায় ফেরা যাক। তা আমরা এখান থেকে যাব শিয়ালদা, সেই শিয়ালদা থেকে শালিমার যাব। তা আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, শালিমার থেকে কেটেছিলাম। আরও আপনারা কাটতে পারেন, হাওড়া থেকে কাটতে পারেন। সবার বেটার হবে শিয়ালদা থেকে কাটবেন। শিয়ালদা থেকে লেভেল ডাইরেক্ট নিয়ে হবে, ওটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। 630 টাকা নিয়ে নেয়। ওটা রাতে ছাড়ে, রাত 8টায় ছাড়ে। ট্রেনটাই আমি মনে করি সবাই কাটায় ভালো। অনেকের সাথে মা বাবাও যায়, আমরা বন্ধুবান্ধব চাই। বন্ধুবান্ধব হলে তোমরা যেখান থেকে ইচ্ছা কাটতে পারো, কোনো অসুবিধা নয়। অনলাইনে এখন অনলাইনে কেটে নিচ্ছে, তোমরাও সব অনলাইনে কেটে নেবে। এখন স্মার্ট যুগ, আপনার বাইরের দৃশ্যটা উপভোগ করুন। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে প্রিপেয়ার ট্যাক্সিতে যাবো। ভাগ্যক্রমের প্রিপেয়ার ট্যাক্সি আমরা পাইনি, এত লাইন ছিল, বৃষ্টির সময় সবাই ট্যাক্সি নিচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন লাল কালারের মাথায় ঠিক দেওয়া, এটা হচ্ছে আউটসাইডের ট্যাক্সি ড্রাইভার। এরা আপনারা বলবেন স্যার আপনি কোথায় যাবেন, আপনার যে ডেস্টিনেশন থাকবে সে সেটা বলবে। এটা প্রচণ্ড হারে ভাড়া বেশি বলে। আপনারা যদি ভাড়া কমাতে পারেন বা কমিয়ে নেবেন অবশ্যই। আর যদি হুগলি সেতু অবশ্যই পার করেন তবে অবশ্যই বলবেন যে ট্যাক্স দিতে হয় হুগলি সেতুর ট্যাক্স, সেটা কিন্তু অবশ্যই ট্যাক্সি ড্রাইভার থাকবে। আর প্রিপেয়ার ট্যাক্সি নিতে গেলে ট্যাক্স কিন্তু আপনার নিজের দিতে হবে। বাধ্যতামূলকভাবে ট্যাক্সি না পাওয়ার কারণে আমরা বাসে করে গেলাম। বাসটা ধরলাম গান্ধীজি স্ট্যাচু, শিয়ালদা স্টেশনের বাইরে দেখবেন। ওখান থেকে আপনি বলবেন হুগলি সেতু 2 নম্বর ব্রিজে, ওখানে বাস ড্রাইভার আপনাকে লাভিয়ে দেবেন। দেখবেন কোন জায়গাটা। আমি বাথরুমে চলে গিয়েছিলাম। এপারে দেখতে পাচ্ছেন, আর এপারে এই যে আপনাকে এখানে লাগিয়ে দেবেন। আর ঠিক এই যে স্ট্যাচু দেখতে পাচ্ছেন টোল ট্যাক্স, এখান থেকে লাগিয়ে দেবেন। টোটো দেখবেন 10 দাঁড়িয়ে আছেন, এই যে টোটোগুলো 10 থেকে 2 টাকা পুরো একদম শালিমার স্টেশনের কাছে লাগিয়ে দেবে। ওখান থেকে কিছুক্ষণ আমরা স্টেশনে বলে আমরা কিন্তু রুম গিয়ে বুক করেছিলাম, পুরীতে গিয়ে। এখান থেকে নয়, বাড়ি থেকে বুকিং করে যায়নি, কারণ আমরা অফ টাইমে গিয়েছিলাম রথযাত্রার পরে। আপনারা যারা অবশ্যই রথযাত্রার সময় যাবে তাদেরকে একটাই কথা বলি, আপনারা যদি হোটেল মালিকের নাম্বার পায় আগে অবশ্যই কনফার্ম করবে রুম বুকিংয়ের জন্য। নাহলে কি বলুন তো, পুরী যাত্রার সময় অনেকে রুম পায় না, কোনো অল্প কষ্ট করে থাকতে হয়। এই দেখছেন কি যে ট্রেন আছে, এই ট্রেনের ওপার হচ্ছে রাস্তা। এখন সিগন্যাল লাইন স্টেশনে ঢোকেনি, ওপার থেকে রাস্তা আপনি পুরো প্ল্যাটফর্ম পর্যন্ত দেখতে পাচ্ছেন। একটা সিটে 3 জন গিয়েছিলাম, ঘুম হয়নি। গুড মর্নিং সবাইকে। চৈতন্যপুর স্ট্যাচু পাশ থেকে গেলে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। আপনাদের বয়ের জন্য অ্যারো দিয়ে দিয়েছি। আমরা কিন্তু ওখানে রুম বুকিং করে যাইনি, আমরা ওখানে গিয়ে রুম বুকিং করেছিলাম। আপনারা যখন রথযাত্রার সময় অবশ্যই রুম বুকিং করে যাবেন।